তো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ একে একে 4টি কয়েল বাদাই শেষ। আপনারা দেখছেন যে কত সুন্দরভাবে কিন্তু আমরা এই কয়েলগুলো বাদাই করছি এবং কত সুন্দর ফিনিশিং কিন্তু এই কয়েলগুলোতে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন একদম ফিনিশিং সহকারে কিন্তু আমরা এই 4টি কয়েল আমাদের এই মেশিন দিয়ে, এই যে এই মেশিন দিয়ে কিন্তু বাদাই করছি। আপনারাও পারবেন, আপনি চেষ্টা করলে একবার দুইবার পাঁচবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। এবং আপনারা জানেন যে এটা আপনার সেটআপের কাছে, আপনি সুন্দর করে সেটআপ করতে পারলে আপনি আমার চেয়েও ভালো পারবেন। এই জন্য অবশ্যই আপনি একবার দুইবার পাঁচবার চেষ্টা করুন, দেখুন আপনি আমার চেয়ে ভালো পাবেন এবং আপনি যত কাজ করবেন তত আরও বেশি ফিনিশিং হবে, আরও বেশি সুন্দর হবে। আপনি যখন এই ডাইস এবং এই আর্মিসার সেটআপটা শিখে যাবেন সুন্দর করে, তখনই আপনার জন্য এই কয়েলটা বাদাই অনেক আরামদায়ক হবে। তো দেখেন আমি কিন্তু একে একে 4টি কয়েল বাদাই করছি। আর এই পাশে যে কয়েলটা আছে এটা কিন্তু আর মেশিনে বাদাই হবে না, কারণ হলো এইখানে যে পুরাতন কয়েল আছে এর অংশ যেহেতু এটা বার্নিশ করা, এই অংশটা এমনভাবে ঢেকে আছে যে মেশিনে এখান থেকে আর তার যাবে না, যাওয়ার কোনো জায়গায় এই পাশেরটা নেই, যার কারণে এটা আমরা হাতে বাদাই করে দেবো। যেহেতু এটা পুরাতন কয়েল, এই পাশের এটা আর ভিতরে ঢুকবে না, কারণ এই পাশে ব্লক হয়ে আছে। তো আমরা এটা হাতে বাদাই করে দেবো। আর বাকি যেগুলো মেশিনে করা সম্ভব সেগুলো কিন্তু আমরা মেশিনে করে দিয়েছি, দেখেন। আর আপনারা A to Z ফ্যানের কয়েল এইভাবে আপনারা সুন্দর করে বাদাই করতে পারবেন, শুধু এক দুইবার একটু চেষ্টা করবেন। তো আমি এই পর্যায়ে আপনার শুরু থেকে একটু দেখাই দিই যে এইটা সেটিং কীভাবে আপনি করবেন। তো আপনারা দেখেন এখানে কিন্তু আমি ওয়্যারটা নিচে রাখছি, এই ওয়্যারটা কিন্তু এখান থেকে নিয়ে আপনি সুন্দর করে এই ওয়াশারের মাঝখান দিয়ে, এই যে বুশ আছে বুশের মাঝখান দিয়ে এখান থেকে একটা তামার পাইপ আছে, তামার পাইপ দিয়ে আপনি আস্তে আস্তে ঢুকাই দেবেন। ঢুকাই দেওয়ার পরে কিন্তু আপনার এই যে দেখুন তামার পাইপ এই এখান থেকে কিন্তু ওয়্যারটা বেরিয়ে আসবে। এরপরে আপনি এই বুশ দিয়ে নিয়ে যাবেন, এই বুশ দিয়ে নিয়ে যাওয়ার পরে আপনি এই তারটা সবসময় এইখানে আটকে রাখবেন, এই তারের সাথে। এই তারের সাথে আটকে রাখার পরে আমি এখনও তারটা কাটিনি, এই জন্য আমার আর্মিসারের সাথে লেগে আছে, এটা এখানে আটকে রাখবেন। আটকে রাখার পরে আপনি সবসময় যে কাজটা করবেন, এই আর্মিসারটা বাদাই এই আর্মিসারটা এখানে আটকাবেন, এই আর্মিসারটা আপনি এখানে আটকাবেন। আটকাবার পরে ডাইসটা আপনি ওর ভিতরে ঢুকাই দেবেন নিয়ম অনুযায়ী। ঢুকাই দেওয়ার পরে আপনি অবশ্যই এই হুইলটা পাকাবেন। এই হুইলটা পাকাবেন আপনি। পাকাবার পরে যদি মনে হয় আপনি আগে তার ঢুকাবেন না, আপনি আগে আর্মিসার এবং ডাইসটা এখানে সেট করে আর্মিসারটা সেট করে আপনি এটা হুইলটা পাকাবেন যে আপনার ইজি আছে কিনা। যদি দেখেন যে না আপনার বাধা ভাব আটকে যাচ্ছে, হুইলটা খুব জোর লাগতেছে ঘুরতে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই আর্মিসার আর এই ডাইস সোজা হয়নি, সেট আপ হয়নি। দেখেন এইটা যদি আপনার এইভাবে সুন্দর করে সেট আপ সোজা না হয়, এই শেপের সাথে ডাইসের সাথে আর এখানে সোজা না হয়, কোনো সাইড উঁচু নিচু বা ডাইনি বামে বেঁকে যায়, বাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটা ইজি ঘুরবে না, বাধা হবে। আর যখন আপনি সোজা করে সেট আপ করতে পারবেন এখান থেকে একদম সুন্দর করে এই ডাইস এই আর্মিসার এবং আপনি এই শেপ যখন এই সুন্দর করে সোজা সেট আপ হবে, তখন কিন্তু কোনো রকম বাঁধবে না, খুব ইজি ঘুরবে। তো এটা মাথায় রাখবেন যে অবশ্যই আপনি তার ঢুকানোর আগে আপনি আর্মিসার এবং ডাইস সেট করে একটু হুইলটা পাকাই নেবেন। এই যে হুইলটা পাকাবেন, পাকাই যদি মনে হয় আপনার ইজি আছে, তখনই আপনি আবার ওয়্যারটা ঢুকাবেন, ঢুকাই ওয়্যারটা দিয়ে আপনি কাজ শুরু করবেন। আর ওয়্যার ঢুকানোর আগে অবশ্যই আপনি এই সেট আপটা ঠিক করবেন। আর এইখানে যে দুটো কান আছে দেখুন আপনারা এসএসের কান, এই কান দুটো কিন্তু এই যে এই নাট বোল্ট দিয়ে, এই নাট বোল্ট এই পাশে নাট বোল্ট এই পাশে নাট বোল্ট দিয়ে আপনি এটা উঁচা নিচু এ সাইড ও সাইড সব সাইড ঘোরাতে পারবেন। এই দুটো সেট আপ করবেন খুব সুন্দরভাবে। দেখেন এই দুটো যত সুন্দরভাবে সেট আপ করবেন তত সুন্দরভাবে কিন্তু হবে। এই দেখেন আমি কিন্তু বাদাই করছি, এই কান দুটো কিন্তু অবশ্যই এই ফাঁকা, এই যে আর্মিসারের যে কোর, এই কোরের যে অংশ একদম এই অংশ কিন্তু হালকা ঢেকে দেবেন। এ পাশের থেকে এ পাশেরটাও হালকা ঢেকে যাবে, এ পাশেরটাও হালকা ঢেকে যাবে, শুধু ফাঁক দিয়ে তার ঢুকবে, এরকম ফাঁকা থাকবে। বেশি ঢাকবেন না যাতে তার বাধা হয়ে যায়, আবার বেশি উঁচু করলে কিন্তু তার এই কর্নারে বেঁধে যাবে। এই আর্মিসারের কিন্তু এই কর্নারে, এই কোরের কর্নারে কিন্তু বেঁধে যাবে। এই জন্য অবশ্যই এই যে অংশটুকু কান, এই কানের যে মাথা দুটো আছে এই যে একদম এই দেখেন এই অংশ কিন্তু অবশ্যই একবার এই কোরের ছাড়া হালকা 100 উপরে দিয়ে যাতে সহজে তারটা ঢুকে এরকম দিয়ে বাদাই করবেন না, এটা নিচে নামবেন না, বেশি উঁচা দিয়ে এর সাথে এর সাইডে লাগাই দেবেন। এই দুই পাশে এইভাবে কানটা কিন্তু আপনি সেট করে নেবেন। কানটা যদি এখানে না লেগে একটু ফাঁকা হয়ে থাকে, তাহলে আপনি এইটা ঢিলা দেবেন, ঢিলা দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু দেখবেন যে কোরের সাথে লেগে যাবে। সবসময় আপনি এই দুটা খুলে এই দুটা কিন্তু আপনি ঢিলা দিয়ে উঁচা নিচু আর্মিসারের সাথে সেট, আর্মিসারের সাথে ফাঁকা, আর্মিসারের গায়ে লাগানো সব কিছু করতে পারবেন এই অংশ দিয়ে। আর এটা কিন্তু সামনে পিছনে করা যাবে। এটা যখন আপনি কয়েল আর্মিসার বাহির করবেন তখন এটা পিছনে, এই যে এটা কিন্তু সেম এটা পিছনে সরাই নেবেন। আবার যখন আপনি এটা বাদাই করবেন আর্মিসার এটা সেট করার পর এটা সুন্দর করে চেপে দেবেন, চেপে দিয়ে এই যে নাট আছে জামনাট, এই জামনাট দিয়ে দেবেন। সবসময় প্রত্যেকটা নাট সুন্দর করে চাপার পরেই কেবল আপনি কয়েলটা বাদাই করবেন। প্রথমে আগে সেট করে নেবেন, নাট সব ঢিলা দিয়ে সেট করে নেবেন, তারপরে একে একে সব নাটগুলো আপনি সুন্দর করে টাইট করার পরে আপনি সেট করে নেবেন। আর আবার যখন কয়েল বাদাই করবেন এটা আপনি পিছিয়ে নেবেন, আবার সামনে দেবেন, এইভাবে কিন্তু আগে পিছিয়ে করা যায়। এই অংশটা উঁচা নিচা করা যাবে।
একদম পরিমাণ মতো সেট করে নেবেন। এখানে সব কিছু কিন্তু আপনি উঁচা নিচা খুলতে পারবেন, সরাতে পারবেন, নিচে নামাতে পারবেন, উপরে করতে পারবেন, ডাইনি বামে সব দিকে ঘোরাতে পারবেন। এই জন্য এখানে আপনার আর্মেচারের ধরন অনুযায়ী আগে প্রত্যেকটা এখানে সেট আপ করার পরে হুইলটা ঘোরাবেন। খুব ইজি যখন হবে যে হ্যাঁ এবার আমার ইজি আছে, তখনই আপনি এবার ওয়্যারটা ঢুকাবেন এবং ওয়্যারটা কিন্তু এখানে আটকে দিয়ে আপনি ঘোরানো শুরু করবেন। প্রথমে হাত দিয়ে এরকম 1-2 বার ঘোরাই দেবেন। সবসময় মনে রাখবেন যে প্রথমে কিন্তু আপনি হাত দিয়ে এরকম 1-2 বার ঘোরাই দেবেন। এই যে দেখেন এরকম 1-2 বার ঘোরাই দেবেন। এরকম যদি আপনি 1-2 বার ঘোরাই দেন, তাহলে আপনাকে যদি দেখেন যে এখানে কোনো জায়গায় বাদ দিচ্ছে না, সব জায়গায় ঠিক মতো যাচ্ছে, তখনই আপনি এই যে হুইলটা ঘোরাবেন। আর অবশ্যই মিটারটা কিন্তু রিসেট দেবেন। রিসেটে লাল বাটন, আর পাওয়ার অন অফ কিন্তু এইটা। এই দেখেন আমি এখন অফ করে দিলাম। এখন আমি এটা সেভে ধরবো, 1 সেকেন্ড ডাউন হবে, আবার অফ করার সময় 1 সেকেন্ড সেভে ধরবেন। যখন আপনি এরকম ঘোরাবেন দেখেন কয়েন উঠবে, কয়েন ওঠার শেষ। আপনাকে রিসেট দেওয়া দরকার থাকলে এই যে লাল বাটনটা চেপে আপনি কিন্তু রিসেট দিতে পারবেন। এই দেখেন আমি রিসেট দিচ্ছি। এইভাবে কিন্তু আপনি এই মিটারটা অন অফ করে এইভাবে সেট আপ করবেন। আর এই বিষয়ের উপর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটাও যাবে, এই ভিডিওটাও বারবার দেখবেন, দেখে আপনি সেট আপ করবেন। এরপরে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন। আর এটা আর অসুবিধা হওয়ার মতো আল্লাহর রহমতে তেমন কিছু নেই, জাস্ট আপনি খালি সেট আপ করতে পারলেই হবে। আর এর মেন সেট আপ কিন্তু এই অংশটা, এই ডাইস আবারও বলি এই অংশটা আমরা ফ্লেক্সিবল করে রাখছি। এখানে সব কিছু আপনার খোলা ফেলা ওসা নিচো করা যাবে। আপনার ইচ্ছা মতো ডাইস, ইচ্ছা মতো আর্মেচার এখানে সেট করে আপনি সেট আপ করবেন। আরেকটা কথা হলো, সেটা আমরা প্রত্যেকটা মেশিনের সাথে আপনাকে অতিরিক্ত দুটো এই যে ডাইসের একটা অংশ দিয়ে দিচ্ছি। আপনি সবসময়ের জন্য এখানে এইটা আছে একটু বড় সাইজ, আর এটা দেখবেন একটু ছোটো সাইজ। এই ছোটো সাইজটা দিয়ে আপনি বাহিরের কয়েল বাদাই করবেন। সবসময় ছোটো সাইজটা দিয়ে বাহিরের কয়েল, দেখেন আমি বাহিরের কয়েল এই ছোটোটাতে বাদাই করি। আর যখন ভিতরে কয়েল বাদাই করবেন তখন এই বড় দুইটা দিয়ে ভিতরে কয়েল বাদাই করবেন। আমি এখানে লিখে দেবো ভিতর। তার মানে আপনি এইটা দিয়ে ভিতরের কয়েল যখন বাদাই করবেন তখন এইটা সেট করবেন এর সাথে, আর যখন বাহিরের কয়েল বাদাই করবেন এই অংশটা সেট করবেন। আমি এটা ভিতরে লিখে দেবো। এখানে সেট করার ব্যবস্থা আছে, নাট বোল্ট আছে, সব কিছু আপনি দেখলেই বুঝতে পারবেন। এইভাবে সুন্দর করে আপনি সেট করে কিন্তু এই মেশিনটা সেট আপ করবেন। আরেকটা বিষয় হলো যে যখন আপনারা ডাইসের ভিতরের কয়েল বাদাই করবেন, ভিতরের কয়েল বাদাই করার জন্য যখন এই সেটটা লাগাবেন তখন অবশ্যই এই যে সাদা ফাইবার উপরে একটা এবং নিচে একটা সাদা ফাইবার, এই ফাইবারটা কিন্তু একটু সামনে সরাই দেবেন, একটু সামনে আগাই দেবেন। সবসময়ের জন্য এই ডাইসের এই যে অংশটা এই দেখেন এই যে ঘাস, এই ঘাসটা ছাড়া 100 সামনে থাকবে। এই ফাইবারের মুখটা একটু সামনে থাকবে, 1-2 সামনে রাখবেন। যখন এইটা লাগাবেন তখন এটা সরাই দেবেন। যখন এই ছোটোটা লাগাবেন তখন কিন্তু অবশ্যই এটা পিছাই দেবেন। এখানে সরানো আগানো পিছানোর কিন্তু ব্যবস্থা আছে। এই বড়োটা লাগানোর সময় একটু সামনে আগাই দেবেন একবার, আর একটু ছোটোটা লাগানোর সময় এটা পিছাই দেবেন। এইভাবে কিন্তু ডাইসটা সেট আপ করবেন। এই যে এই কান দুটো, এই পাশের এই কান দুটো যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনার বেশি ইজি হলো আপনার এই মেশিনে কয়েল বাদাই করা। আমি যদি আপনাকে আরও একটু দেখাই, যে দেখেন আমি একটা কান খুলে ফেলছি। এই যে কানের এই মাথা, এই যে দেখেন এই যে অংশটা সবসময় আপনি আর্মেচারের কীভাবে রাখবেন, এই যে দেখেন আমি একটু দেখাই দিই আপনার। এই যে যখন আপনি এই কয়েলটা বাদাই করবেন, এই যে দেখেন আমি কিন্তু কীভাবে রাখছি দেখেন। আমি যদি একটু বেশি বাহিরে করে রাখি তাহলে কিন্তু এই কর্নারে তার বাঁধবে। আমি একদম এই যে কোডটা ঢেকে দেবো, আবার ওই কানে একটু ফাঁকা রাখবো যাতে তার ঢুকে যায়। আবার যখন আপনি এই পাশেরটাও, এই দুই কান কিন্তু একই সিস্টেমে দেবেন। এই দেখেন এই যে আপনি যদি একটু বেশি বাইর করে রাখেন এই কোডের কানে কিন্তু তার বাঁধবে, আবার যদি একটু বেশি ঢুকাই দেন তার ঢুকবে না। একদম এই মাথা মাঝখানে দেখেন, এইভাবে রাখলে আপনি সুন্দরভাবে এখানে তার টাচকেই ঢুকে পড়বে। আর এইটা সবসময় মাঝখানে রাখবেন, নিচে যতটা থাকবে উপরে ততটা থাকবে। কিন্তু এটা এরকম এক কানে রাখবেন, আবার এরকম এক কানে রাখবেন না, সবসময় এরকম মিডিলে রাখবেন। এই কানটা মিডিলে রেখে আপনি সেট আপ করবেন। এই কানটা যদি এই কোর ছাড়া এরকম ফাঁকা থাকবেন না, একদম এরকম গায়ে চেপে দেবেন। এই কোরের গায়ে, এই আর্মেচারের গায়ে কিন্তু চেপে দেবেন। আর এর ধরুন কিন্তু আপনি এই জায়গার নাট বল্ট ঢিলা দিয়ে টাইট দিয়ে আপনি চেপে দিতে পারবেন, সরাতে পারবেন। এটা টাইট সব কিছু আপনি এখানে করতে পারবেন, আপনি দেখলেই সহজ। আর ডাইসটা মাথায় রাখবেন, অবশ্যই ডাইসের কিন্তু ভিতরের জন্য এক সেট পাখনা আছে, বাহিরের জন্য আরেক সেট পাখনা আছে। আমি ভিতরে লিখে দেবো, আপনারা সেইভাবে এটা সেট করে এই মেশিনটা আপনারা চালাবেন, দেখবেন সুন্দরভাবে কয়েল বাদাই করতে পারবেন। আমি যেমনভাবে করেছি এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমি এই 4টি কয়েল ইতিমধ্যে বাদাই করেছি এবং আমার বাদাই শেষ। এইভাবে আপনারা এই কয়েলগুলো বাদাই করবেন। আর যাদের মেশিন প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।